তো হ্যালো গাইস, আবার একটা ইনফরমেটিভ আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা জানেন যে অন্নপূর্ণা নিয়ে কিন্তু খুব বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। তার মধ্যেও আমাদের মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয়া উপভোক্তাদের জন্য কি বললেন একবার শুনুন। এবং আজকে আমিও পরিষ্কারভাবে সেদিনকেও মেদিনীপুরে বলেছি, যাদের যাদের অন্নপূর্ণা পাননি তারা আপনাদের এসডিও অফিস, বিডিও অফিস, ডিএম অফিস ওখানে গিয়ে নামটা লেখান, নাম, ফোন নাম্বার, আধার কার্ড নাম্বার এবং ফর্ম জমা দেওয়ার সময় যে এনরোলমেন্ট নাম্বার দিয়েছে। এবং যারা যোগ্য নয় তারা পাবেন না। হ্যাঁ, তো উনি বলছেন যে যারা অন্নপূর্ণা আওতায় আসেননি বা ৩,০০০ টাকা করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি, তারা কিন্তু অবশ্যই আপনার নিকটবর্তী ডিএম অফিস, এসডিও অফিস বা বিডিও অফিসে গিয়ে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আছে, এনরোলমেন্ট নাম্বার, সেটার সাথে আপনার আধার কার্ডের জেরক্স, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স বা আপনার মোবাইল নাম্বার অবশ্যই গিয়ে জমা দিয়ে আসুন। এবং এসডিও বা ডিএম অফিস থেকে আপনাদের যে নথিভুক্তকরণ নামগুলি আছে সেগুলো আমাদেরকে ফরওয়ার্ড করা হবে এবং আমরা সেগুলোকে প্রসেস করব। এদের মধ্যে যারা উপভোক্তা যোগ্য প্রাপক আছেন তারা কিন্তু অবশ্যই অন্নপূর্ণা যোজনায় টাকা পাবেন। তো আপনি যদি অবশ্যই যোগ্য প্রাপক হন তাহলে কিন্তু আপনি বাদ যাবেন না, আপনি অন্নপূর্ণা আওতায় আসবেন এবং ৩,০০০ টাকা করে পাবেন। এটাই কিন্তু বলছেন আমাদের মন্ত্রী। ধন্যবাদ।